আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি আমার এই এলাকায় এসে আর অবস্থান করতে পারবে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক ৩৮ নং ওয়ার্ড মত বিনিময় সভা আলামিন রিফাতের তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি, সিটিজেন ফ্রম বন্দর থানার সভাপতি আলহাজ হানিফ সওদাগর বলেন, নিজ নিজ এলাকার সকলকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 5 তারিখের পরে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ফ্যাক্টরি দখল করে লাখ লাখ কোটি টাকার মালিক হচ্ছে বিএনপির নামদারি সেই সব কর্মীদেরকে, সেই সব সন্ত্রাসীদেরকে আমরা বয়কট করতে হবে। বিএনপির সংগঠনের মধ্যে কোন সন্ত্রাসী চাঁদাবাজির জায়গা হবে না, কোন দখলবাজির জায়গা হবে না। সমাজের বিশৃঙ্খলাকারী তাদেরকে বিএনপির সংগঠনের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমাদের দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে রাজনীতি করতে হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরামর্শে ওনার আদর্শকে বুকে ধারণ করে ওনার সৎ সাহস সাংগঠনিক কর্মকর্তাকে বুকে ধারণ করে আমাদেরকে রাজনীতি করতে হবে। এই এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক সফল বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, এই বাংলাদেশের রাজনীতিকে যিনি সারা বিশ্বের দরবারে আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন সম্পন্ন করেছেন, সে আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর আদর্শকে বুকে ধারণ করে আমাদেরকে প্রতিটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে হবে ইনশাআল্লাহ। এবং আমি আজকে পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এখানে অনেক জনে অনেক রকমের আমাদের এই সমস্যাকে ব্যবহার করে আমাদের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি চাঁদাবাজির গডফাদার আমাদেরকে নিয়ে এখানে পুতুল খেলার মতন খেলেছে দীর্ঘদিন যাবৎ। আমি আজকে পরিষ্কার ভাষায় বলছি, আমার এলাকাবাসীর কাছে আমি কৃতজ্ঞ, আমার পাড়া মহল্লাবাসী আমাদের মুরব্বীদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজি আমার এই এলাকায় এসে আর অবস্থান করতে পারবে না। এবং 38 নম্বর ওয়ার্ডের অন্য জায়গা থেকে এখানে এসে আমাদের ভাই ব্রাদারের মধ্যে গৃহযুদ্ধ করার জন্য যে পায়তারা করেছিল, আপনারা আজকে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। 27 জুন বন্দর থানাধীন 38 নং ওয়ার্ড ওমরসাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মত বিনিময় সভায় বিশিষ্ট সমাজসেবক লোকমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বন্দর থানা বিএনপির নেতা হাজী মোজাহের সওদাগর, হাজী মোহাম্মদ রফিক সওদাগর, 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাহেদ, সাবেক সাধারণ সম্পাদক বন্দর থানা ছাত্রদল ইউসুফ রেজা মিন্টু, সমাজসেবক আহমদ দিদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ হাসান, সাবেক যুবদল নেতা নিজামুদ্দিন, মহিউদ্দিন আহমদ, 38 নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান, জুবায়ের, আলী আজম, জাবেদ কায়সার, সাবেক যুবদল নেতা SM বখতিয়ার, শ্রমিক নেতা ইব্রাহিম ফরাজি, কর্ণফুলী মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী আজমউদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আলী রাশেদ, সাবেক নগর ছাত্র নেতা সাইদুল আলম, 38 নং বিএনপি সাবেক সহসাধারণ সম্পাদক হোসেন মনা, শ্রমিক দল নেতা শাহজাহান, মোহাম্মদ হারুন, মোহাম্মদ মঞ্জু, বিএনপি নেতা ফারুক, যুবদল নেতা মামুনুর রশিদ, মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ বাদশাহ, আজগর আলী, পারভেজ, আলী, জুয়েল, জাহিদ, হানিফ, লালন, সৌরভ সহকারে এলাকার গণ্যমান্য মুরব্বীগণ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে আগামী ইলেকশনে অনেকে আপনাকে অনেক লোভনীয় প্রস্তাব দিচ্ছে এবং ওনারা অনেক দিবাস্বপ্ন দেখছেন, যেটা আমাদের নিজাম ভাই বলে গেছেন।
এখানে একজনের ক্যান্ডিডেট দলীয় প্রতীক হিসেবে হানিফ সদরকে মনোনয়ন করবেন এবং আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই এলাকাকে একটা সুশৃঙ্খল স্বাস্থ্যসম্মত ওয়ার্ড হিসেবে গঠন করবেন। আমি করে আপনাদের সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা রাতের অন্ধকারে এই কাজগুলো করে আল্লাহ সালিম সদর তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তিনি নির্বাচিত হলে একটি মদমুক্ত বাবা মুক্ত সমাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করবেন। আল্লাহ সালিম সদর নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন হেলদি গ্রিন সিটি গ্রিন ওয়ার্ড হিসেবে তিনি এলাকাকে গড়ে তুলবেন। একটি পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে তিনি এই এলাকাকে গড়ে তুলবেন। এই আগামীতে আপনারা জনগণের মাধ্যমে আবার সেই উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি তথা 31 দফার যে কর্মসূচি পালন করছে ওই 31 দফা কর্মসূচি প্রয়োগের মাধ্যমে আগামী ভোটের মাধ্যমে ভোট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল এমপি সংসদে নিয়ে যাবেন। 20 মিনিটের বক্তব্য যেন 31 দফা পরিপূর্ণ থাকে পড়া নিয়ে এদেরকে ট্রেনিং দেওয়া হোক, তাদের মাধ্যমে 31 দফা জনতার কাছে ছড়িয়ে দেওয়া হোক। আজকে এই ডাইসের মধ্যে যত নেতৃত্ব আছে সবাইকে একসাথে হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একসাথে বলতে হবে এই ওয়ার্ডে এই দলায় কোনো সন্ত্রাসের জায়গা হবে না। 16 বাংলা টিভি, আবহমান বাংলার